বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 5.3-এর উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে দেখো 1 নম্বর থেকে এখানে 20 নম্বর পর্যন্ত অঙ্ক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো এই 20টা অঙ্ক আমি 2টা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের থাকবে 1 থেকে 10 পর্যন্ত, এই 10টা অঙ্কের সমাধান থাকবো। পরবর্তীতে আমি আবার 11 থেকে 20 পর্যন্ত এই 10টা অঙ্ক তোমাদেরকে করে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমাদের এই অধ্যায় উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো তোমরা যদি উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে কেউ কিছু না জানো, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো। এখানে এই যে উৎপাদকে বিশ্লেষণে কিছু কাজ আছে, এই কাজগুলো আমি দেখায় দিছি, এবং সেই সাথে কিভাবে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা, সেখানে গুণনীয়ক বলতে কি বোঝায় বা উৎপাদক বলতে কি বোঝায়, এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। তো তোমরা চাইলে সেখানকার ভিডিওগুলো দেখে আসলে উৎপাদক বিশ্লেষণের ধারণাটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো চলো আমরা এখানে অঙ্ক শুরু করি। তো দেখো, এই অঙ্কগুলো করার জন্য আমি এখানে একটা পিডিএফ তৈরি করছি। এই পিডিএফ থেকে তোমাদেরকে অঙ্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এখানে দেখো সপ্তম শ্রেণী গণিত 2025 অধ্যায় 5.3 উৎপাদক বিশ্লেষণ 1 থেকে 10। প্রথম অঙ্কটা দেখো, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস কত ওয়াই জেড। এই রাশিটা আমি এখানে উঠে আনিছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন এখানে দেখো প্রথম রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস কত ওয়াই জেড। এখানে দেখো এই রাশিটার ভিতর 4টা পদ আছে। উৎপাদকের সংজ্ঞা বলতে কি বোঝায়? 2 বা ততোধিক রাশির গুণফল কে উৎপাদক বলে। তা দেখো, আমি এই অঙ্কটা করার জন্য এই যে এখানে এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আছে, এখান থেকে আমি যদি এক্স কমন নিই, দেখো এখানে এক্স স্কোয়ার বলতে 2টা এক্স বোঝায়। তা 2টা এক্স থেকে যদি আমি একটা এক্স কমন নিই, তাহলে এক্স থাকে। আবার দেখো এখানে এক্স ওয়াই থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে ওয়াই থাকে। এখানে প্লাসের প্লাস, এখানে দেখো জেড আছে, এখানে দেখো জেড আছে। তা আমি যদি জেড কমন নেই, জেড এক্স থেকে জেড কমন নিলে কত এক্স থাকে। আবার ওয়াই জেড থেকে জেড কমন নিলে কত ওয়াই থাকে। কমন নেওয়া বলতে বন্ধুরা ভাগ করা বোঝায়। অর্থাৎ এই এক্স স্কোয়ারকে যদি তুমি এক্স দিয়ে ভাগ করো, তাহলে আমরা এক্স স্কোয়ারে ভাঙাইতে পারি এক্স ইন্টু এক্স দিয়া, আর নিচে কত এক্স, এই এক্স আর এই এক্স কাটলে কত এক্স থাকে। তার মানে আমরা এখানে এই যে কমন নেওয়া বলতে এখানে এক্স দিয়ে আমি এক্স স্কোয়ারে ভাগ করছি, তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে কত থাকে এক্স থাকে। আবার এক্স ওয়াই যদি আমি এক্স দিয়ে ভাগ করি, তাহলে এক্স এক্স কাটলে কত ওয়াই থাকে। এই যে দেখো, তার মানে এই দুইটা থেকে আমি এক্স কমন নিছি যখন, তখন রয়েছে কত এক্স প্লাস ওয়াই। আবার এই দুইটা থেকে যখন আমি জেড কমন নিছি, তখন রয়েছে কত এক্স প্লাস ওয়াই। তো এখন দেখো, এইখানেও এক্স প্লাস ওয়াই আছে, এইখানেও এক্স প্লাস ওয়াই আছে। এক্স প্লাস ওয়াই এই যে এখানেও আছে, এখানেও আছে। এর থেকে যদি আমি এক্স প্লাস ওয়াই কমন নিই, তাহলে কত থাকে দেখো এক্স থাকে। আর এখানে থাকে কত জেড। এই যে দেখো, এক্স প্লাস ওয়াই যদি আমি কমন নিই, তাহলে কি থাকে এক্স প্লাস ওয়াই থেকে এক্স প্লাস ওয়াই কমন নিলে থাকে কত এক্স প্লাস জেড থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। চলো আমরা 2 নম্বর অঙ্ক করুন। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। 2 নম্বর অঙ্কে কি আছে দেখো, এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি। এই অঙ্কটা আমি এখানে উঠে আনিছি। নেওয়ার পরে দেখো এই অঙ্কটা একটু সাজাইছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কমন নেওয়ার সুবিধার্থে সাজাইছি। দেখো এ স্কোয়ার প্লাস কত এবি, এটা এক জায়গায় আনছি, আর
বিএ প্লাস বিসি এটার আমরা এক জায়গায় নিছি। এটা শুধুমাত্র কমন নেওয়ার সুবিধার্থে এই অঙ্কটার একটু সাজায় নেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন দেখো এখানে এ স্কোয়ার প্লাস কত এ বি, এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে কত থাকে এ প্লাস বি থাকে। এই যে দেখো আমি এখানে এ কমন নিয়েছি তাহলে রয়েছে কত এ প্লাস বি। আবার এখানে কত আছে সি এ প্লাস কত বি সি, এখান থেকে যদি আমি সি কমন নিই তাহলে কত এ প্লাস বি থাকে। এই যে দেখো এখান থেকে সি কমন নিছি তাহলে কত রয়েছে এ প্লাস বি। তাই এই এ প্লাস বি আর এই এ প্লাস বি আমরা এ প্লাস বি কমন নিছি তাহলে রয়েছে কত এ প্লাস সি রয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের কাছে অনুরোধ যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। এরপরে দেখো আমাদের 3 নম্বর অঙ্ক এ বি প্লাস পিএক্স প্লাস এ বি ইন্টু পিএক্স প্লাস কিউ ওয়াই প্লাস হচ্ছে এ স্কোয়ার কিউ এক্স প্লাস হচ্ছে কত বি স্কোয়ার পি ওয়াই। এখানে আমরা এই অঙ্কটারে এখানে উঠাইছি, উঠানোর পরে দেখো এই এ বি দিয়া পি এক্স এর আগে গুণ দিছি তাহলে এ বি পি এক্স হয়েছে। আবার এ বি দিয়া কিউ ওয়াই রে গুণ দিছি তাহলে এ বি কিউ ওয়াই হয়েছে। আর এখানে থাকে কত এ স্কোয়ার কিউ এক্স আর বি স্কোয়ার কত পি ওয়াই। এই অঙ্কটারও আগের অঙ্কের মতন প্রিয় শিক্ষার্থীবিন্দু কমন নেওয়ার সুবিধার্থে একটু সাজায় নেওয়া হয়েছে। দেখো এখানে এ স্কোয়ার কিউ এক্স, এই যে এ স্কোয়ার কিউ এক্স এখানে আগে আনা হয়েছে, এরপরে এ বি পি এক্স আনা হয়েছে, এরপরে দেখো এ বি কিউ ওয়াই আনা হয়েছে, এরপরে কত বি স্কোয়ার পি ওয়াই আনা হয়েছে। এখন দেখো এখানে এ স্কোয়ার কিউ এক্স প্লাস কত এ বি পি এক্স, দেখো এখানেও এ আছে এখানেও এ আছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তা আমি কিন্তু এ এক্স কমন নিতে পারি। তা এ স্কোয়ার কিউ এক্স থেকে যদি এ এক্স কমন নিই তাহলে কিন্তু এ কিউ থাকে। আবার এ বি পি এক্স থেকে যদি আমি এ এক্স কমন নিই তাহলে কিন্তু বিপি থাকে। দেখো এখানে এ এক্স যখন কমন দিছি তখন এ কিউ প্লাস কত বিপি। আবার দেখো এখানে আছে কত বি আছে এখানেও বি আছে এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে, তা আমি কিন্তু বি ওয়াই কমন নিতে পারি। তাই এ বি কিউ ওয়াই থেকে যদি বি ওয়াই কমন নিই তাহলে এ কিউ থাকে, আর বি স্কোয়ার পি ওয়াই থেকে যদি বি ওয়াই কমন নিই তাহলে বিপি থাকে। এখন দেখো এখানে এ কিউ প্লাস বিপি এ কিউ প্লাস বিপি দুইটার একটা কমন দিলাম তাহলে থাকে কত এ এক্স প্লাস কত বি ওয়াই থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে চলো আমরা 4 নম্বর অঙ্কে যাই। দেখো এখানে 4x স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার আছে, এরকম আছে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 4x স্কোয়ারে দেখো ভাঙান যায় 2x তার হোল স্কোয়ার দিয়া, আর ওয়াই স্কোয়ার ভাঙান যায় ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়া। এইটারে যদি তুমি মনে মনে এ ধরো আর এটার যদি তুমি বি ধরো তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়। তা তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। তাহলে এ কোনটা এ হচ্ছে 2x, তাহলে এই যে এ, বি কোনটা ওয়াই, তাহলে এই যে প্লাস বি, তার মানে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ছিল আমাদের 4 নম্বর অঙ্ক। এরপর দেখো 5 নম্বর আছে 9a স্কোয়ার, এখানে আছে 9a স্কোয়ার মাইনাস কত 4b স্কোয়ার। 9a স্কোয়ার ভাঙান যায় দেখো 3a তার হোল স্কোয়ার দিয়া, আর 4b স্কোয়ার ভাঙান যায় 2b
তার হোল স্কয়ার দিয়ে। এটা যদি আমি এ ধরি আর এটার যদি বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস কত বি স্কয়ারের সূত্র যায়। স্কয়ার মানে বি স্কয়ার সূত্র দেখো, এটা এ ধরছিলাম, এটা বি ধরছিলাম, তাহলে এ প্লাস কত বি, আবার এ মাইনাস কত বি। এটা ছিল আমাদের 5 নম্বর অঙ্ক বন্ধুরা। এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র দিয়ে আমরা অঙ্ক করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর 6 নম্বর অঙ্ক দেখো, এখানে আছে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস কত 49 ওয়াই স্কয়ার। দেখো এ স্কয়ার বি স্কয়ার, এটা আমরা এ বি তার হোল স্কয়ার লিখতে পারি, আর 49 ওয়াই স্কয়ার ভাঙতে পারি 7 ওয়াই তার হোল স্কয়ার দেয়া। এটার যদি তুমি এ ধরো, এটার যদি বি ধরো, এখানেও দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যায় বন্ধুরা। তাহলে এই যে দেখো এ প্লাস বি আর হচ্ছে কত এ মাইনাস কত বি। এইভাবে তুমি এটা করতে পারো। এটা আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটা ছিল আমাদের 6 নম্বর অঙ্ক। এরপর দেখো আমাদের 7 নম্বর অঙ্কে কি আছে, 16x⁴ মাইনাস কত 81y⁴। এখানে 16x⁴ মাইনাস 81y⁴। 16x⁴ এর ভাঙা যায় দেখো এক্স স্কয়ার তার হোল স্কয়ার দিয়া, আর 81 ভাঙা যায় 9y স্কয়ার তার হোল স্কয়ার দিয়া বন্ধুরা। তা এটার যদি তুমি এ ধরো, এটার বি ধরো, তাহলে দেখো এখানে আমরা এই যে এইটারে এ ধরছি আর এটারে বি ধরছি, তাহলে দেখো এই যে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। আবার দেখো এখানে এইটা আমরা সূত্র নেওয়ার পরে এখানে কত 4x², আবার কিন্তু আমরা ভাঙাইতে পারি এইভাবে, এই যে এইভাবে এটা ছিল, এটার আবার আমরা ভাঙাইতে পারি 2x তার হোল স্কয়ার দিয়া। আবার দেখো 9y² ভাঙান যায় 3y তার হোল স্কয়ার দিয়া। এই যে আমরা কিন্তু দেখো এইটুকের কিন্তু আবার এখানে ভাঙা নিচ্ছে, যে 4x² ভাঙাইছি 2x হোল স্কয়ার দিয়া, আর 9y² ভাঙাইছি 3y তার হোল স্কয়ার দিয়া, আর এটা যেরকম আছে এরমই রাখছি। এইটার আবার তুমি এ ধরো, এটার বি ধরো, তাই এইখানে আবার এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র যায়, তাহলে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, আর এই যে 4x² প্লাস 9y² যা আছে তাই রয়েছে। এটা ছিল বন্ধুরা আমাদের 7 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কাছে আবারও অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আট নম্বর অঙ্কে দেখো এখানে আছে কত এ স্কয়ার মাইনাস কত এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার। এ স্কয়ার এভাবে রাখলাম, আর এখানে কত এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার। তা দেখো বন্ধুরা, এটা পুরোটার যদি আমি এ ধরি আর এটার যদি বি ধরি, এইখানেও দেখো এস এ এটার এ ধরলে এটার বি ধরলে এক্স স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র। তা এক্স স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস আছে কত বি, আবার এ মাইনাস কত বি। তাই এখানে আমরা ব্র্যাকেটটা যদি উঠাই দেই তাহলে এ প্লাস এক্স প্লাস ওয়াই হয়। আর এখানে দেখো আমরা জানি যে ব্র্যাকেটের পিছনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরে সাইন পরিবর্তন, এটা প্লাস ছিল, এই যে দেখো মাইনাস হয়ে গেছে। তা এটা ছিল আমাদের 8 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পারছো। 9 নম্বর অঙ্কে দেখো 2x মাইনাস 3y প্লাস 5z হোল স্কয়ার মাইনাস কত x মাইনাস 2y প্লাস 3z তারপর হোল স্কয়ার। এই অঙ্ক যেরকম আছে এটাই আমরা উঠাইছি। উঠাইয়া দেখো এখন যদি আমরা এটারে পুরাটারে এ ধরি আর এটার যদি পুরাটারে বি ধরি, তা এখানেও কিন্তু প্রিয় শিক্ষার্থীবিন্দু এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যায়। তা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দেখো, এইটার আমি এ ধরছিলাম, এই যে এইখানে এ, এই যে এ হলো প্লাস, এটার আমি বি ধরছিলাম, এই যে দেখো বি। আবার দেখো এটুকের আমি এই যে এ ধরছিলাম, তা এই যে এখানে এ মাইনাস এটার আমি বি ধরছিলাম, এই যে দেখো এখানে বি। এখন আমরা যদি ব্র্যাকেটটা উঠে দেই তাহলে দেখো কি হয়, এখানে 2x
-3y প্লাস 5z ব্র্যাকেটের পিছনে প্লাস থাকলে ভিতরে সাইনে কিন্তু কোনো পরিবর্তন হয় না। x - 2y প্লাস 3z যা আছে তাই। আবার 2x - 3y প্লাস 5z ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে ভিতরে সাইন কিন্তু পরিবর্তন, এটা মাইনাস আছে প্লাস হয়েছে, এটা প্লাস আছে মাইনাস হয়েছে। এখন দেখো যেটার সাথে যেটা মেলে আমরা সেটা যোগ বিয়োগ করতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। তো চলো আমরা দেখি। এখানে দেখো 2x আছে আর এখানে প্লাস x আছে, তাহলে যোগ করলে কত হয় 3x হয়। এখানে -3y আছে, এখানে -2y আছে, যোগ করলে -5y হয়। এখানে 5z আছে প্লাসের, এখানে 3z আছে প্লাসের, যোগ করলে 8z হয়। এখানে দেখো 2x থেকে যদি আমরা -x বিয়োগ করি তাহলে কত x থাকে, 3y থেকে 2y, এখানে 3y হলো মাইনাসের আর 2 হলো প্লাসের, তাহলে -3y থেকে যদি +2y বাদ দিই তাহলে কত -y থাকে। আর 5z থেকে 3z বাদ দিলে কত 2z থাকে। এটা ছিল আমাদের 9 নম্বর অঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমাদের 10 নম্বর অঙ্কে কি আছে। 10 নম্বর অঙ্কে আছে 4 + 8a² + 9a⁴। আমরা এটার দেখো সূত্রে ভাঙাইছি। 4 এর ভাঙান যায় দেখো 2a² দিয়া, আর 9a⁴ এর ভাঙাইছি দেখো 3a² তার হোল স্কয়ার দিয়ে। এটা এ ধরলে আর এটার যদি বি ধরি, আমি এখানে a + b হোল স্কয়ার সূত্র নেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তা দেখো এটার a² প্লাস সূত্রের 2, এটা হচ্ছে আমাদের a, আর এটা হচ্ছে কত b প্লাস কত b²। এখন দেখো আমার এখানে অঙ্কে আছে 8a², আর এখানে আমি পাইছি কত দেখো তো 2 × 4 3 4 কত 12a²। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় আমি কত বেশি পেয়েছি, কত বেশি পেয়েছি 4 বেশি পেয়েছি। এই যে আমি এই 4a² আমি কি করছি মাইনাস করে রেখে দিছি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা দেখো আমরা এই পর্যন্ত আমরা a + b হোল স্কয়ারের সূত্র নিছি, আর এখানে কত 4a² ভাঙান যায় 2a তার হোল স্কয়ার দেয়া। এখন এটা পুরোটার যদি আমি a ধরি আর এটা যদি b ধরি তাহলে a² মানে b² সূত্র, তো a² মানে b² সূত্র হচ্ছে কত a প্লাস কত b আবার a মাইনাস কত b। এটা ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের 10 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের অঙ্কগুলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবা এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। আসসালামু আলাইকুম।